তাহলে এবার দধিমঙ্গলের ব্যবস্থাটা করে দিই। হ্যাঁ, দধিমঙ্গল মানে কি গো মা? আমি বলছি মানিক, বিয়ের দিন বিয়ের কনেকে সকাল সকাল দই, চিড়ে, খই, মিষ্টি সব দিয়ে মাখিয়ে খাইয়ে দিতে হয়। শুধু বিয়ের কনেকে নয়, বরকেও খাওয়াতে হয়। এটা খুব শুভ। এ বাবা, এই চিড়েটা আমি খেতে একদম ভালোবাসি না, কিন্তু বিয়ের দিনকে তো খেতেই হবে। নো ওয়ে, খেয়ে নেবো। বলি ও বড়নাথ বউ, দই চিড়েটা এবার গিয়ে মেখে ফেলো, এরপর তো আলো ফুটে যাবে। আপনি চিন্তা করবেন না, আমি জল সইতে যাওয়ার আগে সব ব্যবস্থা করে রেখেছি। এদিকে আমার রায় বাঘিনী ননদিনী দই চিড়ে খেতে একদম ভালোবাসে না। একটা কাণ্ড করেছি বড় মা, একটা ওই বরফের পাত্রে দই চিড়ের পাত্রটা টুক করে বসিয়ে রেখে দিই, যদি একটু মুখে তোলে। বৌদি ভাই, শ্বশুর বাড়িতে এরকম করে যত্ন আমাকে কে করবে বলো তো? নিজের যত্ন নিজেকেই করতে হয়। আর তুই শুধু নিজের যত্ন করবি না, তোর পরিবারের খেয়াল রাখার দায়িত্ব কিন্তু তোরই। তুই ভালো থাকলে তুই সবাইকে ভালো রাখতে পারবি। ও বড় মা, এবার তাহলে আমি যাই, দধিমঙ্গলের ব্যবস্থাটা করি, দই চিড়েটা নিয়ে আসি। হ্যাঁ, আরে তোমরা হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, আসন টাসন গুলো পাতো। আর ও ছোট নাথ বউ, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এটা নামাও। হ্যাঁ, কোথায় রাখবো? বলছি এই আসন পাতো। হ্যাঁ, এই দুটো আসনের মাঝখানে রাখবে। আচ্ছা, মুখটা কি এই দিকে, কোণের দিকে থাকবে। আচ্ছা। হ্যাঁ, বলছি চন্দ্রা বৌমার কি দুর্ভাগ্য ভাবো। হ্যাঁ, আজকের দিনে মেয়ের বিয়েতে সে থাকতে পারলো না। সে যাই হোক, বড় বৌদি মায়েরই সমান। তুমি তো ওকে মায়ের মতোই ভালোবাসো। আগে তুমি ওকে আশীর্বাদ করে এক চামচ খাইয়ে দাও দেখি। এই সবাই 7 বাজাও, উলু দাও। এবার একটু দই চিড়ে খেতে হবে। আমার ভাইকে ডিচ করে তুমি সুখে সংসার করবে, আর আমি সেটা হতে দেবো? তুমি ভাবলে কি করে রশনি? এই খাওয়াই জানো তোমার শেষ খাওয়া হয়। দই চিড়ে মাছটা দিদি